এবার মনে হচ্ছে তোমাদের গালগুলোকে এবার লাল করবে দাদা চুরিয়ে। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আর তোমাদের রিকোয়েস্টে আজকে চলে এসেছি। তোমরা সবসময় খালি কমেন্ট বক্সে বলে যাও যে দাদা ভাই তোমাদের পুরো ব্লগটা দেখতে চাই, তাই আজকে তোমাদের সারাদিন আমি কি করছি চেষ্টা করব তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করার। কারণ আজকে যেহেতু অনেক দিন পর একটুখানি ফ্রি হয়েছে, তাই গোলুকে নিয়ে সকালবেলা শুরু হয়ে গেছি কাজে। আর তার সাথে আমাদের সাথে যোগ দিয়েছে তমাল। তো চলো তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারি সবটাই তোমাদের কাছে চেষ্টা করবে একটু একটু করে শেয়ার করার। আর তোমরা তো জানোই গোলু একটুখানি খুঁত পেলেই খচর 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 তো করতেই থাকে, আর আমরা কিন্তু সেই সুযোগটাই নিয়ে থাকি। আর তমাল আর আমি তার সাথে লেগে পড়লাম গোলুকে কাঠি দিতে। আর যাই হোক গোলুর এই খচখচানিগুলো না শুনলে একটু ভালো লাগে না। তো যাই হোক তোমরা একটু দেখো। ঠিক আছে দাঁড়াতে হবে। আরে তো তোমার কি বলতে হবে নাকি সব কিছু? শোন তো একটুখানি দাঁড়াতে হবে তোরে। ওই কালকে তোর ভাগ্নি শোল মাছটা কিনে আনছিল না, আজকের ওই লাউ শাক দিয়ে করবে তো বলো? লাউ শাক দিয়ে শোল মাছটা করবে। তা আমাদের মাছটাকে এখন কাটে দিতে হবে, ঠিক আছে? তুই একটুখানি দাঁড়াবি। ও আচ্ছা, মাছটা কাটবে তো? মাছটা হ্যাঁ, শোল মাছটা খালি কেটে দিয়ে আমি বেরোবো। ঠিক আছে বেরোবো মানে 10 মিনিট চাই, 10 মিনিটে যাবি আর আসবি। কেন কোথায়? এসে দাঁড়া তো, এসে তো ফোন করি। এই এইগুলোকে তুলবি রে, জম এগুলো তুলবি। আরে এগুলো করবো ওগুলো করবো, আমি কখন কোনটা করবো? আমার কাজ নেই। এগুলো কাটিয়ে দিলাম, এগুলো তুলবি। ঘর বাড়ি সুন্দর রাখতে হয়, তাহলে আমি দুদিন বিছনায় পড়ে থাকলে আর দেখার মতো থাকে না বাড়ি। না না, ঘরটা পরিষ্কার হচ্ছে ভালো করো করো। আমি যা সুস্থ থাকলে আমি কখনো তোমার শুয়ে থাকতে দেখবি না আমাকে। আরে হ্যাঁ, সেটা তো যাই। এইবারে কি করবো বলো তো? এই যে শুকনোর দিন আছে না, এবারে এই পাতা মতো আছে না, বাইরে একটা উনুন করতে হবে বুঝছো? পাতার জালে রান্না না, তুমি রান্না করবা, পাতার জল দিয়ে রান্না করবা। দিদি কালকে সারা রাত্রি ধরে কি করছে জানিস? আয় দেখবি আর খালি দাঁড়া। ঘরের হুলিয়া পুরো চেঞ্জ করে দিয়েছে, দেখ পুরো ঘরের হুলিয়া চেঞ্জ করে দিয়েছে। কি খারাপ লাগছে বলতো? কেমন অগোছালো করেছিল, এবার দেখ তো। গুছানোর উপর ডিপেন্ড করে সবকিছু। শুধু বড় বিল্ডিং হলেই গোছানো যায়, তার ভুল কথা বুঝছিস? কুড়ে ঘরে গোছানো যায়। হ্যাঁ গুছাইছে, ভালো গুছাইছে। ঘরের জিনিস টান মেরে বাইরে করে দিয়েছে, দেখ না আলনাটার ওইবারে ফেলাই দিয়েছে। হ্যাঁ ওইটা আর কাজে লাগবে না, ওটা কাজে লাগবে না। যে জিনিস কাজে লাগবে না সেটা লাভ মেরে ফেলে দাও। ওটা কি লাগবে? ওটা কি করবি তুই? ওটাকে ধুম্বা কয়েকটা শুধু জামা ঝোলে, তার থেকে তোকে ওকে বলেছি কি বলতো, এখানে এত বড় একটা ধুম্বা, এত বড় একটা জায়গা ক্যাপচার করছে। ওই আলনাটা দেখতে কেমন একটা খারাপ লাগে। একটা জীবনে তো রং করে না, কিছু করে না। ওই আল্লাহ ফাল্লা এখনকার দিনে কেউ ইউজ করে না। আমি বললাম স্টিলের যে পাইপ গুলো হয় না, ওই পাইপ গুলো এখান থেকে এখানে করে 3টে লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তো। ঠিক বলিনি? ওই 3টের মধ্যে 3 জনের 3 জায়গা থাকে, যাবে থাকবে। আর তোমার এক্সট্রা জায়গাও লাগবে না, বেশ আমার দেখতেও এক্সট্রা ভালো জায়গা লাগবে না, আমার এই ফাঁকাটাতের মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ বুদ্ধিটা খারাপ? বুদ্ধিটা তো ভালো। হ্যাঁ এত জায়গা নিয়ে বসে আছে, গুছাতে জানে না, শুধু প্যাক 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 করতে থাকে। এটার মধ্যে কত, এই যে শীতকাল চলে গেলে সব আমি এটার মধ্যে ভরে দেবো। কত জায়গা খালি হয়ে যাবে বলতো? বড়, বিশাল বড়। এখনো আলমারির সব কিছু হাফ ওখানে ভরে দিয়েছি, তারপরেও এখনো এত জায়গা। হ্যাঁ ট্যাঙ্কটা প্রচুর বড়, তো আমরাই ঢুকে দেবো। এখনো শীতকালে লেপ তোষক সব ঢুকিয়ে দেবো। ভালো করেছে। ওই ট্যাঙ্কটা আমার দে দাও, আমি ওইখানে কাঠ কুটে কুটে ট্যাঙ্কের মধ্যে ভরে রাখবো। কাঠকুটি বলি কি করবা? সারা বছর পুড়িয়ে পুড়িয়ে খাওয়া। কাঠের জালে বুঝছো, মাংস মাছ রান্না দেখেছিস ও বলা লাগে আমি কেমন বলে দিলাম? ওই দাঁত তো খালি শিরায় শিরায় আমি চলি। ও কি বলবে? ও হা বললে হাওড়া বুঝে যায়। ভাবে কি? দেখেছিস? চোখ দেখতে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। এখন মাছটা কাটবো, ঠিক আছে? মাছটা কেটে দিয়ে তারপর বেরোবো। আর তোমরা খালি আমার বন্ধুদেরকে বলছি, তোমরা খালি সবসময় বলো তোমাদের মধ্যে কি খালি ঝগড়াই হয়? তোমাদের সারাটা দিনের কি করো কি না করো, একসাথে থাকলে আমাদেরকে সেটা শেয়ার করো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা সারাদিন বাড়িতে থাকলে কি কি করি, ঠিক আছে? দুজনে মিলে। হ্যাঁ জ্বালাই বসে বসে খাই। আচ্ছা তাছাড়া কি করবি? কোথায় দিবি? ও আচ্ছা ঘরে। আজকে সেটাই দেখাবো যে আমরা সকাল থেকে যদি বাড়িতে থাকি দুজনে মিলে কি করি। শুধু ঝগড়া করি না, ঝগড়ার মধ্যেও অনেক কিছু থাকে, ঠিক আছে? সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চল আয় তোমার। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এবার মাছ কাটতে। আর এইবার তোমাদেরকে একটা কথা বলি, কালকে আমার সোনামাকে নিয়ে গেছিলাম বাজারে, আর বাজারে গিয়ে আমার সোনামা পছন্দ করেছে দেখো কত বড় একটা শোল মাছ।
আর আমার সোনা মায়ের পছন্দটাকে তো আমি আর ফেলতে পারি না, নিয়ে নিয়েছি শোল মাছটাকে। আর শোল মাছটা তোমরা খালি দেখো কত বড়। তো যাই হোক, সম্ভবত আমি মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি, কিন্তু আমি মাছটাকে নিয়ে এসেছিলাম এই কারণে গোলুকে দেখাবো বলে, কারণ গোলু কিন্তু বড় মাছ দেখতে অনেক ভালোবাসে। আর তোমরা দেখো খালি কত বড় মাছটা। তো যাই হোক, আর আজকের মাছটা গোলুকে বলেছি লাউ শাক দিয়ে করতে। আর তোমরা কি লাউ শাক দিয়ে কারা কারা খেয়েছো? মাছ ধোয়া আমার কমপ্লিট, মাছ কাটা কমপ্লিট, মাছের পিসগুলো বেরিয়েছে টাকা খালি। আজকে সেই হবে, আজকে লাউ শাক দিয়ে। গেলো গেলো এবার তোমাদেরকে বলি, তোমরা কখনো তেল মারা দেখেছো? আজকে দেখাবো তোমাদেরকে তেল মারা। আর এই দেখো তেল মারা, যখন কোনো দরকার থাকে না তখনই তেল মারা, আমি বুঝতেই পারি। তো আজকে হচ্ছে সেইটাই। আর আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম না, আজ সেই জন্যই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আজকের তেল মারাটা কি জানো তো? পার্লারে যাওয়ার ব্যাপার। তো যাই হোক, 10টা না 5টা না একটাই না বউ। তো যাই হোক, তেল মারাটা তো সইতেই হবে, তাই না? আর কার কার বউ এরকম ভাবে তেল মারে একটুখানি কমেন্টে জানিও তো। ধর এটা, ধর এটা, ধর। তো চলে গেছিলাম গোলুর সরঞ্জাম নিয়ে আসতে, হার্ডওয়ার্সে গেছিলাম। আর কত কিছু নিয়ে এসছে দেখো। আর কি করা যাবে, গোলু আমার মাথাটাকে পুরো খারাপ করে দিচ্ছে একবার। আচ্ছা, এই ঠাকুরের এটা ধর তাহলে। আর গোলুর জন্য কি কি সরঞ্জাম এনেছি সবটাই তোমাদেরকে দেখাবো এবার, চলো। আর বাড়িতে থাকলে তো জানোই কত রকম কাজ থাকে সংসারের। আর সেই কাজ নিয়ে গোলু আজকে আমাকে দিল পুরোটাই সারাদিন ফাঁসিয়ে। তারপর নিয়ে এলাম আমার গোপুর খাবার। আর গোপুর খাবারটা গোলুকে দিয়ে দিলাম, কারণ গোপুকে সকাল থেকে খাবার দেওয়া হয়নি। তো যাই হোক, এবার অনেকটা দেরি হয়ে গেছে আমার। আর এবার তোমাদেরকে বলি, আর এই যে দেখো দুনিয়ার এত পাইপ নিয়ে আসা হয়েছে। আর যেহেতু একটা আলনা ছিল, তোমরা দেখতেই পেয়েছিলে, সেই আলনাটাকে গোলু সরিয়ে দিয়েছে একটাই কারণ, এই যে একটা ড্রাম কিনছে না, কখনো আমায় ভরে দেবে কিনা আমি নিজেও জানি না। আর বাড়িতে থাকলে আমার নিজের কাজগুলোই হয়ে ওঠে না। আর দেখো আমার ফুল গাছগুলো কতদিন হয়ে গেছে একটুও জল পড়ে না, তবুও দেখো কত সুন্দর সতেজ হয়ে রয়েছে। আর এখন যেন আরো অনেক অনেক ফুল হয়েছে। আর ফুলগুলো দেখো, তোমরাই দেখে বলো কত সুন্দর থোকা থোকা হয়েছে। আর এই ফুলগুলো গোলু ছেঁড়ার জন্য সবসময় পাগল হয়ে যায়। তো আমি আর কি বলবো, তোমরাই বলো এই ফুলগুলো ছিঁড়লে কি ভালো লাগে? ফুল হবে না, যাও। একটা ফুল দে। ফুল দেবো না, সামনে মাত্র তো ফুল দেবো না। এইখানটা নাও গোলু, ওখানটা নাও। ওই সাদা গাছের একটা নিয়ে যাও। হ্যাঁ, ওই সাদা গাছের একটা নাও, ওই সাদা গাছের একটা নাও। আমি কিন্তু টান মারা সব গাছ তুলে দেবো কিন্তু। চুরি করে পুজো দিতে হয়। দেখছিস না ঠিকই বলছো, তুমি একটু বেশি করো। না, এগুলো দেখ এত সুন্দর গাছ এরকম ছেড়বার জন্য, দেখ কোথাতে ছেড়ে দিল আমার গাছগুলো। लातों के भूत बातों से नहीं मानती। ए गलो तेरा কি বাবা, गलो तो भूत डाल ভেঙে পড়ে গেল। এই তো এটা আরে কানা ব্যাটারি এই যে। এ বাবা, ভাই কপাল গেল। এ বাবা, এটা ঠাকুরের অভিশাপ। একটা গেল আমার। এটা ঠাকুরের অভিশাপ, দিস না ঠাকুরকে। ভুলভাল বলো। ভুলভাল কি আবার? এই গাছটা এরম ছিল নাকি? এরম সোজা ছিল না? হ্যাঁ, তোর বাড়ি দেখে ওরকম হয়ে গেল। এ বাবা, কাউকে তোমার কাউকে ফুল তুলতে দাও না, দেখো তোমার নিজের হাত দিয়ে সেই জিনিসটা ক্ষতি হলো। তোমার লাঠি নেই, শিগগির লাঠি নেই। তোর লাঠি করতে পাবো এখন আচমকা বললেই। তুই লাঠি নেই। দেখ 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 দেখ। আরে লাঠি করতে পারো, তুমি লাঠি করছো গিয়ে। তোমার এই ছাতার কাজ আমার সহ্য হয় না একবার। কাকে দোষ দিচ্ছিস? তোমার দোষ দিচ্ছি। কিসের জন্য? কিসের জন্য আমার বাস সব ভাঙে দেবো একবার। কাকে দোষ দিচ্ছিস? নিজের হাত দিয়ে গেল। নিজের হাত দিয়ে করে নিজে দোষ আমার উপর আঙুল তুলছে। যা আসসালা বলে না, চোরের মায়ের বড় গলা। আর তোমরা তো দেখতেই পেলে আমার এত সুন্দর শখের কাজ, আর আমার কাজ করতে গিয়ে নিজের হাতেই আজকে ভেঙে গেল। আমার যে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি আর বলবো। তো চলো গাছটাকে আগে বাঁচানো যায়। আর তোমরা তো বহুদিন ধরে দেখেছো যে এই জানলার মধ্যে একটা প্লাস্টিক লাগানো ছিল বহুদিন ধরে, আর সেটাই আজকে ঝড়ে জলে নষ্ট হয়ে গেছে। আর এইটা গোলু আমাকে বিগত দিন ধরে আমাকে জ্বালিয়ে খায় একটা ভালো কিছু লাগিয়ে দেওয়ার জন্য, আর সেই জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম। আর এটা জানলায় লাগাতে গিয়ে আজকে সবকিছু ঘটনা। তো যাই হোক, এইবার অনেকটা বেলা হয়ে গেছে, আগে খাওয়া দাওয়া সারি, তারপর আবার এইগুলো কাজে লেগে পড়তে হবে। তো জানি না কতদূর কি করে উঠতে পারবো, আর তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাবে চলো, আগে খাবো, চল। খিদে লেগে গেছে, তারপর যা হবে হবে, কাজ হলে হবে, না হলে না হবে। খিদে লেগেছে খুব। তো চোখে মুখে পুরো ঝুল ঝুল, আর আমার কপাল জীবনটাই ঝুল। হাত মুখ খাওয়া তো তোমার খাই দিচ্ছি না।
ও তাতারটা কিন্তু গরম আছে দেখে বন্ধই করে দাও এখন এখন তো লাগছে না, বন্ধ করে দাও। কাজ করে যাচ্ছি গো একভাবে। ওই বাবা, পাখা চালিয়ে বোধহয়। গেছে তার মাথা। পাখা চালাই। ও হো, আমার গলি কি রান্না করতেছে দেখো। বসে আছে, এনে, রেখে দে, হুম হুম। এনে। আহ, কামাল। উফ তুমি আরে ভয় 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 ভয়, আগে খা আগে খা, আরে ভয় ভয় ভয়। এই দেখ শোল মাছ রান্না করে দিচ্ছে, তো দেখি আগে কোনটা কেমন খেতে, দেখি এটাকে খেয়ে এটা দেখি। পালং শাক, এটা লাল শাক, ওটা ভোলা মাছ ভাজা, আর এটা শোল মাছের ঝোল ডাটা দিয়ে। আগে মাছটাই খেলো বাবা বাবা। তোমার একটু খেয়ে দেখ। না না পরে খাবো, তুমি খাও। আরে শোল মাছ, আয় ভয় 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 হ্যাঁ ভয় বুঝছি বুঝছি। ভয়। এগুলো তো খাবো না, খাবো না, মাছ দিয়ে খাবো হ্যাঁ না। ওটা তো খাবি না, ওটা তো খাবি না। ই বাবা, মাছ দিয়ে খাবো খালি। এই তো একটুখানি নিয়েছি, একটুখানি নিয়েছি। বেশি দিন বাঁচবি না। মাছ খাবো বল হয়, বল বল, ওইভাবে খাবে বল হয়। পোত দিয়ে যখন ইনজেকশন গুলো ঢুকাবে না, তখন বল কোথা দিয়ে বেরিয়ে যাবে দেখে নিস। কার দোকান দেখাই যায়, কার দোকান যায় আমার আমার মতন খাওয়া, আমার তো আগে মাছ ঢোকেনি। মাংস খাওয়া। আমার আগে ঢোকেনি, এ তোর পাল্লায় পরে তাকে মাছ ধুয়ে, মাংস ধুয়ে, গিলে ধুয়ে, গিলে তাকে হবে। ধুয়ে। দিয়ে আসছি। যা যা হ্যাঁ যাই দিয়ে আসি। নেবা তো, দে আগে। এই তো কোথায় দেখ না, আমি উপরে তাকিয়ে রয়েছে আর এদিক দিয়ে গুজে যাচ্ছে, তখন থেকে নিজে ভুল করে যাচ্ছে। আমি ভুল করে যাচ্ছি। না তোর বাবা ভুল করছে ওপর থেকে। দেখি দাদা কোথায়। তো খাওয়া দাওয়া সেরে গোলুকে নিয়ে লেগে পড়লাম কাজে, আর গোলুকে নিয়ে কাজে লেগে পড়া মানে বুঝতেই তো পারছো। আর অনেকদিন ধরেই গোলু আমাকে এই কাজগুলোর জন্য বলে আসছিল, তো যাই হোক আমি করছিলাম না একটাই কারণ, আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু অন্য রকম। তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি, কারণ গোলুর শরীর খারাপের জন্য অনেকগুলো টাকা এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক সময়ের সাথে সব কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না? ভগবান দিন দিলে আবার নিশ্চয়ই হবে, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেখানে আছে সেখানে নিশ্চয়ই একদিন না একদিন জয় হতে পারবোই। তো যাই হোক, আর গোলুকে নিয়ে এই যে জিনিসগুলো লাগাচ্ছি, তোমাদের বলো তো তোমাদের কিরকম লাগছে, তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক আমার সাথে যে গোলু এরকম ভাবে কাজ করছে, তো আমার ভীষণ ভালো লাগে। একটাই, বাড়িতে থাকলে গোলুকে নিয়ে এই মজাগুলো করতে খুব ভালোবাসি, আর সেটা তোমাদের কাছে কখনোই আমি শেয়ার করতে পারি না, কারণ আমার বিভিন্ন রকম বাড়ির বাইরে কাজ থাকে, তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর গোলুকে নিয়ে দেখো কত রকমের মজা করছি, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো যাই হোক কখনো কখনো চেষ্টা করব তোমাদেরকে এরকম ভাবে ফুল ভিডিও দেওয়ার, আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো, তোমরাও কিন্তু এরকম হাসি মজায় থেকো। দেখেছিস কাছিটা আমার আঙ্গুলের দিকে ঘুরে যাচ্ছে। শালা কথা পারে। হাল্লা করতে গেলে দাঁড়াও, এই পয়সা দাও না গো। ওই গায়ে জিভের মধ্যে দিলেই যে মিশে যায় না, ওটা আমার খেতে অনেক ইচ্ছে করছে। ও দাদু দাঁড়াও। কি হাওয়াই মিঠাই মনে হচ্ছে। কত করে দাও। আচ্ছা তোমরাই বলো কার কার বউ এরকম আছে বলো তো, আর বাচ্চাদের মধ্যে এরকম করতে থাকে। তো যাই হোক আমার কিন্তু খুব বেশ ভালো লাগে, তার মধ্যেও কিন্তু গোলুর পিছনে লাগার জন্য হয়তো আমি এরকম বলে থাকি, কিন্তু এই পাওয়াগুলো সবসময় আমি চেয়ে থাকি গোলুর কাছে, আর এটা কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা রইলো আমার গোলুর জন্য। চিন্তা কর তোমার কি বলবো বল, এদের দেখবে এগুলো ভালো খাবার। হ্যাঁ খাওয়ার মধ্যে ভেসে চলে যায়। এনে তুই একটা নে। এই একটা কোথা দিয়ে কি সব কিনে নিয়ে আসছে। যত সব ভুলভাল খাবার। আরে এইটুখানি খেলে কিছু হয় না, কেমন করে জানো। গোপুদের দিয়েছে একটা, দেখ দেখি জিভটা, দেখি তোর জিভটা লাল হয়ে দেখ, এই জিভ লাল হয়ে দেখ, লাল হয়ে না। এবার মনে হচ্ছে তোমাদের গালগুলোকে এবার লাল করবে দাদা চড়িয়ে। এই তোমার এদিকে এটা ধরা। খেয়ে দেখো, খেয়ে তো দেখো। খেয়ে তো দেখো, তাহলে বুঝতে পারবে। বাহ, খেতে হবে। আর এরপর চলে এলাম গোলুর আরো একটা শখের বায়না, তো তোমাদেরকে শখের বায়নাটা তো দেখাতেই হবে তাই নাকি। আর এতগুলো যে পাইপ কিনেছিলাম সেটারই আজকে লাগাতে চলেছে এইখানে। তো চলো পাইপ লাগানোর পরে কিরকম লাগছে তোমাদেরকে একটুখানি দেখাবো। আর দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেছে, আর আমারও পাইপ লাগানোর কাজ শেষ হয়ে এসেছে। আর তোমাদেরকে বলি পাইপগুলো এখানে লাগানোর একটাই উদ্দেশ্য, আমার ঘরের আনলা রাখার জায়গা নেই, কারণ আমার ঘরটা ছোট বলেই তাই। তো যাই হোক ভগবানের আশীর্বাদে যেদিনকে ঘর হবে নিশ্চয়ই সবকিছুই রাখতে পারবো। তো ছোট ঘরের মধ্যে সবকিছু গুছিয়ে রাখতে হবে, এটাই হলো গোলুর কথা।
কথা। তো যাই হোক, কিছু করার নেই, গলুর কথাগুলো তো মানতেই হবে, না হলে সেইবার রাখবে কোথায়, তাই না? তো চলো। দেখ ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে। এখন দিদিকে ডেকে দেখা, দেখ পছন্দ হয় নাকি। আমার মাথা ফাথা খারাপ করে দিচ্ছে। দাদি কি হলো? দেখো দেখো দাদা, কাজটা দেখে যাও, দেখো কেমন লাগে বলো। সব তো আমিই তো বলে দিচ্ছি, আবার আমি কি দেখবো? কি তুই তো ওখানে লাগাবি বলছিলি, আমি তো তোকে বললাম এখানে এইভাবে লাগা। সবই তো আমিই বলে দিচ্ছি, তুই কি করতেছিস? আবার আমাকে ডাকতেছিস, কি করছিস সুন্দর করে বাবা দেখাও। এমন ভাবে অর্ডার করছো যেন মানে করে দেখো না। দেখো, লোকরে হুকুম করতে খুব ভালো লাগে। এগুলো তো আমার কাজ না। আমার কাজ না, তোমার কাজ কি? তুই কাঠমিস্ত্রি, তোর এইসব কাজ। তোমার কাজ এখন রান্না করা, 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। ঢুকো 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 ঢুকো। চল, চল। কি করে না হয়ে গেছে তাই দেখালাম, কি ঠিকঠাক হয়েছে নাকি। দি চোখ মুখ বেরিয়ে গেছে। তুই দেখ, এত জোরে চাপে ধরো, দেখ কমাল আছে না। তোকে শেষ নাই ছোমের মারা। তো গাইস, তোমরা দেখতেই পেলে অবস্থা যে সারাদিন গরুর পিছনেই আমার দিন মানে কাভার হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো যাই হোক, ভাবছিলাম যে কি করব, ওকে এইটুকু যদি না করে দিই তাহলে ওর রোজের এই সব নিয়ে করবে কি করে। আর সব থেকে বড় কথা, তোমরা দেখতে চেয়েছিলে যে সারাদিন আমাদের কি করি। তো সারাদিন অনেক কিছুই থাকে, হাসি মজা খুনসুটি সব কিছুই থাকে। তো সেইটুকুই আজকে তোমাদের কাছে একটু একটু শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো, টাটা।